স্বাস্থ্য টিপস। আজকের স্বাস্থ্য বার্তার মূল বিষয় হচ্ছে আমার মায়েরা বা মেয়েদের উদ্দেশ্য যেটা বলতে চাই, আমার মায়েরা বা মেয়েরা খুব সতর্কতার সাথে নিজের শরীরের যত্ন নেবেন, স্বাস্থ্য সচেতন হবেন। একটা যেমন প্রবাদ আছে, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। যেমন আমি আমার এতদিনের সার্ভিস লাইফে একটা জিনিস বুঝতে পেরেছি, যদি মেয়েদের মাসিক পিরিয়ড যেটা হয় এটা যদি ক্লিয়ার থাকে তাহলে তাদের কোনো রোগ থাকে না। আল্লাহ তাআলা রোগ দেন, ভালোবেসে রোগ দেন, কিন্তু আমি মনে করি এবং আল্লাহ তাআলা সিস্টেম বলে দিয়েছেন যে এই পচা রক্ত, দূষিত রক্ত যদি মেয়েদের শরীর থেকে বের হয়ে যায় তাহলে তাদের অনেকাংশে রোগ কমে যায়। তাই আপনারা নিজেদের যত্নশীল হবেন, নিজেদের শরীরের যত্ন করবেন, ইনশাল্লাহ মাসিক পিরিয়ড ক্লিয়ার হবে। আপনারা বেশি করে ফলিক অ্যাসিড, আয়রন এ সমৃদ্ধ খাবার, ওষুধ এগুলো খাবেন, পুষ্টি যুক্ত খাবার খাবেন, স্বাস্থ্য সচেতন হবেন। মেয়েদের আর একটা কমন রোগ হচ্ছে মাথার চুল পড়া। আপনি এই চুল পড়া থেকে ন্যাচারাল নিয়মে কিছুটা স্বস্তি লাভ করতে পারেন। সেটা হচ্ছে যে অতিরিক্ত মাথার যত্ন নেবেন না। অতিরিক্ত বলতে কথাটা কেমন বুঝায়? ক্লিনিং করা, শাইনিং করা, মাথায় চুলে হিট দেওয়া, অতিরিক্ত কিছু করবেন না। ন্যাচারাল যে নিয়ম, সপ্তাহে 3 দিন মাথায় শ্যাম্পু ইউজ করা, সপ্তাহে 2-3 দিন মাথায় তেল ইউজ করা, অবশ্যই সেটা অর্গানিক এবং ভালো তেল, যেগুলো হেয়ার ফল তেল এগুলো ইউজ করবেন। শ্যাম্পুর ক্ষেত্রেও হেয়ার ফল বা 100% ড্যান্ড্রাফ যে শ্যাম্পুগুলো আছে পিটনাগুলো শ্যাম্পু ইউজ করতে পারেন। চুল পড়ার অনেক ওষুধ আছে, ফার্মাসিস্টদের সাথে পরামর্শ করে, ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ওষুধগুলো সেবন করতে পারেন। আর সর্বশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মাসিক পিরিয়ডের সময় মায়েদের শরীরটা খুব স্মুথ থাকে, খুব নরম থাকে, খুব সফট থাকে। এই সময় মাথায় শ্যাম্পু ইউজ করবেন না। এই সময় মাথায় শ্যাম্পু ইউজ করলে চুল পড়া প্রবণতা আরো বেড়ে যাবে, অনেক হারে বেড়ে যাবে। খুবই সতর্ক থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালো রাখবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন।